কথাবার্তা বলার ক্ষেত্রে অত্যন্ত হিসাব নিকাশের ব্যাপার, খুব হিসাব করে কথা বলতে হবে। আবার স্বাভাবিক একটা জিনিস, খুব সহজ, আমি মনে করতেছি ওটা আহামরি কোনো বিষয় না। যেমন বুঝার জন্য উদাহরণ দেই, আপনি আসতেছেন মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য, রাস্তায় একটা লোকের সঙ্গে দেখা হয়েছে, এই নামাজের রক্ত আমি না মসজিদে, এইটুকু কথা আপনি বলে আসছেন। আপনি মনে করতেছেন এইটুকু কথা আর কি হইতে পারে, কিন্তু এইটুকু কথা এত বেশি পরিমাণে ফজিলতপূর্ণ হইতে পারে যে এই একটা কথা আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলে, এত সহজ না। আবার এমন একটা জায়গা, এমন একটা কথা আপনি বলেছেন যে এই কথাটা ওখানে বলার কোনো দরকার ছিল না, ফালতু কাজে বলেছেন। আপনি মনে করতেছেন এটা মামুলি একটা ব্যাপার, সাধারণ, অতি সাধারণ থেকে সাধারণ একটা ব্যাপার, তুচ্ছ একটা ব্যাপার, এই মনে করে আপনি বলেছেন। ওই কথা আপনাকে পুরো জীবনের নেক আমলগুলো বরবাদ করে দিতে পারে। আল্লাহ নবী বলেন, ইন্না আহাদাকুম লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি মা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন, আমার উম্মতেরা ভালো করে লক্ষ্য করে, ইন্না আহাদাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে প্রত্যেকে এমন ব্যক্তি আছে, লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, তাই যেই ব্যক্তি এমন একটা কথা বললো, মিন রিদওয়ানিল্লাহ, তাই যেই কথার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, মা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত, তা ওই লোকটা ধারণাও করতে পারবে না যে এই কথাটা তাকে কোন পর্যায়ে পৌঁছে দিতে পারে। আয়াতুবুল্লাহু লাহু বিহা রিদওয়ানাহু ইলা ইয়াউমিনাল কাহু, ওই ছোট্ট একটা কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কিয়ামত পর্যন্তের জন্য তার সন্তুষ্টি বরাদ্দ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না আহাদাকুম লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আবার তোমাদের মধ্যে এমন কোন মানুষ আছে যে ছোট্ট একটা কথা বলেছে যেই কথায় আল্লাহ পাক অসন্তুষ্ট হন, ছোট্ট একটা কথা যেই কথার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, মা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত, সে ধারণাও করতে পারে না যে ওই কথাটাকে কোথায় পৌঁছে দিতে পারে। ফায়াকতুবুল্লাহু আলাইহি বিয়াসাতাহু ইলা ইয়াউমিনাল কাহু, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথার কারণে কিয়ামত পর্যন্তের জন্য তার জন্য আল্লাহ পাক তার অসন্তুষ্টিকে বরাদ্দ করে দিবেন। ধরে বলেন নাউজুবিল্লাহ। সন্তুষ্টিমূলক কথা যদি ছোট্ট একটা কথাও বলেন, ওই কথায় আপনার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি বরাদ্দ হয়ে যাবে। আর অসন্তুষ্টিমূলক ছোট্ট একটা কথাও যদি বলেন, তাহলে ওই অসন্তুষ্টিটা আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত আপনার জন্য আল্লাহর অসন্তুষ্টি বরাদ্দ করে দিতে পারেন। তাহলে আল্লাহ পাক যদি তার অসন্তুষ্টি আপনার জন্য বরাদ্দ করে দেন, তাহলে মুসিবত আছে কি আছে না? কথা বলেন, মুসিবত আছে না? কঠিন মুসিবত আছে। এখানে উদাহরণ দেওয়ার জন্য দুই একটা কথা বলি মাত্র, খেয়াল করে। এই যে গত কয়েকদিন আগের যে দুর্গাপূজা গেছে, এই জায়গায় একজন দাড়ি কবিওয়ালা লোক, নামাজি, উনি গিয়ে ওই পূজা মণ্ডপে গিয়ে ওই জায়গায় বলতেছে, আল্লাহ পাকের রহমত, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আমি এখানে আসতে পারছি। দেখেছেন না আপনারা? রাগ করতেছেন না? এই যে পূজার মণ্ডপে গিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছেন আপনি। ভাই, এইখানে দুই একটা মাসালা বলি, একটু খুব খেয়াল করবেন ভাই। এই যে কথাগুলা, আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেম হলো, আমি কথা বলবো কোরআন এবং সুন্নাহর একদম মিডিল থেকে। কারণ আমার কথা আপনার পক্ষে গেলে আপনি খুব মহব্বত করেন, আমার বিপক্ষে গেলে আপনি মনে করেন নদীর মনে আমার দুশ্মন। একদম বিশ্বাস করেন ভাই, কেউ দুশ্মন না, কেউই বন্ধু না। কথা হলো কোরআন সুন্নাহর আলোকে কথা। আপনি আমারও বুঝান, যদি আমার কথা বুঝে, আমি তো মানুষ এবং দুনিয়ার সবকিছু আমি জানি, আমার থেকে জানি আল্লাহ কেউ নাই, এটা ফালতু কথা, একটা গাঁজাখড়ি কথা। আমার জ্ঞান অত্যন্ত সীমিত, আমি যতটুকু স্টাডি করেছি তাও আমি বলি, কেউ যদি মদ খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলে মদ খায়, ফুকায়ে কেরাম সবাই একমত যে ওই লোকটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। কারণ মদ খাওয়াটা কি? অনেকে মুখ বন্ধ করে রাখছে এখনো। মদ খাওয়াটা কি? হারাম। আর হারামের সূচনা করেছেন বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহ বলে মদ খাইছেন, তার মানে হলো মদের শুরুতে হারাম এই কাজ করেছেন বিসমিল্লাহ বলে। ওই বিসমিল্লাহকে অপদস্থ বেইজ্জতি করার কারণে আপনি বেঈমান হয়ে গেছেন, কারণ আপনি ঠাট্টা করেছেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ
বলা যাবে না এমন কোনো জায়গা নেই। সমস্ত জায়গায় আপনি বিসমিল্লাহ বলতে পারেন। এটা একটা মানে চটপটে ইবাদত। চটপটে বলতে মানে সবসময়ের জন্য জবানে থাকে সেই রকম ইবাদত। অথচ মক্কার শুরুতে যদি বলেন, জিনার শুরুতে যদি বলেন, গুনার শুরুতে, হারামের গুনার শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, তাহলে আপনার ঈমান থাকে না। এটা হলো ফুকায়ে কেরামের বক্তব্য। এবার আপনি বলেন শিরিক করা, মূর্তি পূজা করা, এটা হালাল না হারাম? হারাম। এই হারামের শুরুতে এখানে উপস্থিত হয়ে একটা অপরাধ, উপস্থিত হয়ে আপনি সেখানে আবার আল্লাহ শুকরিয়া আদায় করলেন, মানে আপনি খুশি হয়ে গেছেন। তাহলে গুনার কাজের উপরে খুশি হওয়া এটাও কিন্তু কুফরি। গুনার কাজের উপরে খুশি হওয়া এটা কুফরি। আপনি যে কারণে, যে উদ্দেশ্যে এটা করতেছেন, এই উদ্দেশ্য আদৌ হাসিল হবে কিনা আমি জানি না, কিন্তু এই যে কাজটা করেছেন এর কারণে আপনার পিছনের কৃত্রিম নেক আমলগুলো বরবাদ হয়ে গেছে। এটা আমি 100% নিশ্চিত। এইটা হলো ছোট্ট একটা জিনিস, আপনি মনে করেছেন এটা তো মামুলি ব্যাপার। আল্লাহ শুকরিয়া সর্ব অবস্থায় আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি একজন মুসলমান, আল্লাহ যেভাবে আমাকে রাখেন আমি সেইভাবে আল্লাহ শুকরিয়া আদায় করবো। হ্যাঁ, এটা অবশ্যই ভালো জিনিস, কিন্তু ওই জায়গায়, ওই ক্ষেত্রে এটা শুকরিয়া কিন্তু মানায় না, মানানসই না। আরো একজন দেখেন তার থেকে আরো কয়েক ডিগ্রি আগে, চিন্তা করার যায় না, এগুলা কল্পনাও করা যায়। কৃষ্ণ, বিষ্ণু, হযরত মুহাম্মদ, ঈসা, মুসা, সবাই এনারা শান্তির দূত ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? একজনের সঙ্গে আরেকজনের তুলনা করার ক্ষেত্রে মর্মান্তিক আকারে হিসাব নিকাশ করার ব্যাপার আছে। কিন্তু আমি কারো ধর্ম ছোট করা আমার মাকসাদ না, কিন্তু বাস্তবতা ওনাদের কাছে জিজ্ঞাসা করেন, ভালো কোনো ফাদরি বা ভালো কোনো ধর্মের ব্যাপারে যারা জানেন তাদেরকে জিজ্ঞাসা করবেন এই কৃষ্ণ কে এবং বিষ্ণু কে ছিল, ইনাদের চারিত্রিক অবস্থা কি ছিল, ইনাদের কাছে জিজ্ঞাসা করবেন। উনাদের যে ধর্মীয় গুরু, মানে কি বলবো ওটারে, কি বলা যায়, ধর্মগুরু যিনি আছেন উনার কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনাদের ধর্মের দৃষ্টিকোণ থেকে ইনাদের অবস্থাটা কি। আর আপনি সেই সঙ্গে এমন কিছু মানুষকে তুলনা করেছেন যেই মানুষগুলো জিন্দেগিতে কোনোদিন গুনাহ করেননি। নবীরা মাসুম এবং নিষ্পাপ। প্রত্যেকে একটু আওয়াজ করে বলেন, নবীরা নিষ্পাপ বলেন। আপনার কষ্ট লাগতেছে, কিন্তু কথাটার দাম আছে কিন্তু অনেক। নবীগণ নিষ্পাপ, এই বিশ্বাসের থেকে যদি জাররা পরিমাণ, এক জাররা পরিমাণ, এক শস্যের দানা পরিমাণ যদি আপনার এই বিশ্বাসের ঘাটতি থাকে, না নবীদের থেকেও সমস্যা হইলেও হইতে পারে, আল্লাহ মাফ করুক, তাহলে আপনার আর কোনো কিছু করা লাগবে না, সব শেষ হয়ে গেছে। তাই সেই লোকদের সঙ্গে আপনি তুলনা করলেন, তাদেরকে শান্তির বার্তাবাহক হিসাবে আপনি এত নিচে নামেন কিভাবে ভাই? আপনি মুসলমান, আপনি একজন মুসলমান, জিন্দেগিতে কোনদিন, জিন্দেগিতে যদি এক ওয়াক্ত নামাজের সুযোগ না হয়, তাহলে চিরস্থায়ী জাহান্নামে আপনি থাকবেন না, চিরদিন আপনাকে জাহান্নামে থাকা লাগবে না। সমস্ত অপকর্মের শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। কিন্তু যারা শিরিক করেছে এরা তো জিন্দেগিতে কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এরা কোনোদিন মুক্তি পাবে না। সত্য, আমাদের মরহুম জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর একটা বয়ান শুনলাম। উনি একসময় পার্লামেন্ট সদস্য ছিলেন না, এমপি ছিলেন না, ইনার একটা বয়ান শুনলাম। উনার বয়ানের মধ্যে উনি বলতেছেন, উনি যে কথাগুলো বলেছেন আমি সেইটা বলি আপনিও শুনে দেখেন। উনি বলতেছেন যে হিন্দুদের মূর্তি পূজা, মানে কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এটা আদৌ কোনোদিন কোন অবস্থায় এটা কোনো মুসলমানের অনুষ্ঠান হইতে পারে না, এবং কোন মুসলমানের সেখানে যাওয়া আদৌ কোনোদিন বৈধ হইতে পারে না। এটা উনার বক্তব্য, উনি যা বলেছেন সেই কথাটা আমি বললাম। এরপরে যে আমি খোঁজ নিছি উনার এলাকায়, ইনি কোনোদিন ওই জায়গায় গেছেন কিনা, যতটুকু আমার খোঁজ খবরে আছে, তা ইনি তো এমপির দায়িত্ব পালন করেছেন, কিন্তু উনি তো ওখানে যাননি কখন। আমাদের মুফতি আক্তার সাহেব কেশবপুর মনিরামপুর আসনের কয় নম্বর আসন কার ওটাকে জানি না, ওইখানে উনি তো মিনিস্টারও ছিলেন, তাও 2-3 বার এমপি হয়েছেন উনি, উনিও তো কোনোদিন এরকম ভাবে যাননি। কথা হলো এইরকম যাওয়া ছাড়া যে ফায়দা হক সেবা করা যায় না, এইরকম উৎপরোক্ত ভাবে সেখানে অংশগ্রহণ না করলে যে তাদেরকে সেবা করা যাবে না, আসলে বিষয়টা কিন্তু তা না, আসলে বিষয়টা তা না।
এখানে আপনি দায়িত্বশীল, আপনার যেটা করণীয় আপনি সেটা করবেন। আপনার কাছে সরকারি বরাদ্দ আসছে, আপনি সেই বরাদ্দটা সেখানে পৌঁছে দেন, তাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করে দেন, এগুলো আপনার দায়িত্ব। কিন্তু আপনি ওইখানে গিয়ে এই সমস্ত আজে বাজে কথা বলবেন, এটা তো আপনার দায়িত্বের মধ্যে বলেন। যে বা যারা বা যেই হোক না কেন, এই শিরকের গুনাহ কিন্তু আল্লাহ পাক মাফ করবেন না ভাই, সাবধান থাকতে হবে। কথার কারণে আমি বলতেছিলাম, সামান্য মুখ দিয়ে কথা বলি, সারাদিন বলতে থাকি, এই কথা যদি ফাউল হয় তাহলে এই কথারও কিন্তু শাস্তি আল্লাহর দরবারে ভোগ করা লাগবে। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। তার মুসলমানের ইসলামের সৌন্দর্য, মুসলমানের মুসলমানিত্বের সৌন্দর্য আছে তারকুহু মা লা ইয়ানিহি, তার অনর্থক অহেতুক কাজগুলো তরক করার দ্বারা। অনর্থক কাজের থেকে যদি বিরত থাকতে পারে তাহলে তার মুসলমানিত্বের মধ্যে সৌন্দর্য আসে, ইসলামের মধ্যে সৌন্দর্য আসে। এরপর আরেকটা অনেক লম্বা হাদিস, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। হযরত মুআয ইবনে জাবাল বলতেছেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। হযরত মুআয ইবনে জাবাল বলেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা সফরে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু, এই সফরের মধ্যে থাকা অবস্থায় একদিন আমি আল্লাহর নবীর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ পেলাম। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাহমাতুল লিল আলামিনের খুব কাছাকাছি চলে গেলাম। ওয়া নাহনু নাসিরু, আমরা সফর করতেছিলাম, সেই অবস্থায় আমি জিজ্ঞাসা করলাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আখবিরনি বিআমালিন ইদখুলুনিল জান্নাতা, ওগো আল্লাহর নবী আমাকে এমন কিছু আমল শিখাই দেন, এমন কিছু কাজ শিখাই দেন যেই কাজের বিনিময়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। অর্থাৎ এমন একটা আমল আমাকে শিখান তাই যেই আমলটা করে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আওয়া ইউবাইদুনি আনিন নার, এবং জাহান্নামের থেকে আমি দূরে থাকতে পারবো, পরিত্রাণ পেতে পারি। তাহলে বোঝা যায় যে সামনে যে কথাটা আসতেছে, জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নামের থেকে পরিত্রাণের জন্য এই কাজটা করা লাগবে। কথা বলেন, কথাটা হলো লাকাদ সাআলতানি ক্বালা লাকাদ সাআলতানি আন আযীমিন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও মুআয, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বড় ভারী একটা বিষয় তুমি জিজ্ঞাসা করে ফেলেছো। ছোট বিষয় না, তুমি যেটা জিজ্ঞাসা করেছো ছোট না, এটা মারাত্মক বিষয় জিজ্ঞাসা করেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসরাহুল্লাহু আলাইহি, তাই এই কাজটা ওই ব্যক্তির জন্য সহজ হবে যেই ব্যক্তিকে আল্লাহ পাক স্বয়ং নিজের কুদরতে নিজ দয়ায় সহজ করে দিবেন, তার জন্য সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। তাই এই আমলটা, যে আমলটা তুমি জিজ্ঞাসা করতেছো, এই আমলটা সহজ হবে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিকে আল্লাহ সহজ করে দিবে।